হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেক্ট্রো। ওয়েলকাম টু মাই চ্যানেল। বর্তমানে আমি রয়েছি SSY মানে সামাজিক সুরক্ষা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে। গতদিন আমি একটা টিউটোরিয়ালে দেখেছিলাম যে অনলাইনে আপনি কিভাবে সামাজিক সুরক্ষা যোজনায় নথিভুক্ত হবেন বা নথিভুক্ত করতে পারবেন নিজেকে বা কোনো ব্যক্তিকে। তো সেই প্রসিডিওরটা পুরো দেখেছিলাম। সেই ভিডিওটা যদি আপনারা কেউ এখনও দেখে না থাকেন, সেই ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি এবং এন্ড স্ক্রিনে দেওয়া থাকছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এইবার সেই ভিডিওটা দেওয়ার পরে প্রচুর মানুষের প্রচুর কনফিউশন রয়েছে। কেউ বলছে SSI যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে কোনোভাবে লগ ইন হচ্ছে না। কেউ বলছেন যে পাসওয়ার্ড কী করে দেবো সেটা বুঝতে পারছি না। কেউ বলছেন যে আমি কোনো একটা তথ্য ভুল দিয়ে ফেলেছি, সেটাকে আমি কিভাবে আবার ঠিক করব। অনেকে বলছেন যে আমি ফর্ম ফিল আপ করেছি, জমা দিয়েছি, বাট সেটা আবার ঘুরে চলে এসেছে, সেটা কোনোভাবে প্রসেসিংয়ে যাচ্ছে না। তো এইরকম অনেকের প্রচুর সমস্যা। অনেকে বলছেন যে ফর্ম 1 কি জমা দিতে হবে কি না, অনেকে বলছেন ফর্ম 1 জমা দিইনি, এখন কি করব। প্রচুর কনফিউশন কোশ্চেন। আমি এতদিনে সব কমেন্টের মধ্যে আমি দেখছিলাম, কমেন্টে রিপ্লাইও দিয়েছি। তাই আজকে আমি মনে করলাম যে এই নিয়ে একটা সম্পূর্ণ আলাদা ভিডিও করলে পরে আপনাদের আশা করি কিছুটা সুবিধা হবে। তো প্রথমে যেটা আসবো, SSY ওয়েবসাইটে মানে সামাজিক সুরক্ষা যদি আপনি অলরেডি নথিভুক্ত থেকে থাকেন, তাহলে আপনি নিজের সমস্ত ডিটেলসটা আপনি কিভাবে দেখবেন, ঠিক আছে। তো তাই জন্য আপনাদের কি করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন অপশানটা রয়েছে ঠিক এই জায়গাতে, দেখুন এই জায়গাতে কিন্তু লগ ইন অপশানটা রয়েছে। এবার পুরোপুরি লগ ইন প্রসিডিওর থেকে আমি শেষ পর্যন্ত দেখাচ্ছি। লগ ইনে ক্লিক করলাম। এইখানে বলছে আপনি কি পারপাসে লগ ইন করতে চান, ডিপার্টমেন্ট, বেনিফিশিয়ারি আর হচ্ছে সার্ভিস প্রোভাইডার। তো আপনি তো এখানে বেনিফিশিয়ারি লগ ইনই করবেন, যেহেতু আপনি নিজে আবেদন করেছেন। বেনিফিশিয়ারি ক্লিক করলেন। এরপরে কি চাইছে, আপনি কিভাবে লগ ইন করতে চান, SSI নাম্বার দিয়ে বা আধার নাম্বার দিয়ে বা ভোটার নাম্বার দিয়ে। আমি করবো কি, SSI নাম্বার দিয়ে আমি লগ ইনটা করছি, তার কারণ SSI নাম্বার আমার কাছে রয়েছে। তো আমি এখান থেকে SSI নাম্বারটা চুজ করে দিলাম। এবার দিতে বলছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কী হবে, পাসওয়ার্ডটা হবে যে ব্যক্তি আবেদন করেছে তার সম্পূর্ণ ডেট অফ বার্থ। আমি লিখছি, দেখুন মানে ডেটটা হচ্ছে DD লিখে দিলাম, তারপরে হচ্ছে MM লিখে দিলাম, তারপরে হচ্ছে YYYY, দেখুন ঠিক আছে। এবার আমি এখানে লগ ইন অপশানে ক্লিক করে দিলাম। লগ ইন অপশানে ক্লিক করে একটু ওয়েট করবেন, তার কারণ এই পেজটা একটু লোড নিতে সময় লাগে, মানে একটু দেরিতে এটা লোড নেয়। দেখুন লগ ইন হয়ে কিন্তু চলে এসে বাদিকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্ট, তার ছবি। এইবার আপনি এখানে দেখুন যে আপনার সম্পূর্ণ ডিটেলস এখানে কিন্তু দেখা যাচ্ছে, সম্পূর্ণ ডিটেলস এখানে দেখা যাচ্ছে। এইবার অনেকের যাদের অনেক দিন আগে অ্যাপ্লাই করা হয়ে গেছে, যাদের জিনিসগুলো সম্পূর্ণ মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, তারা কিন্তু এইখান থেকে দেখুন লেখা আছে আইডেন্টিটি কার্ড কাম পাসবুক ফর প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে। তো আপনি এখান থেকে এই ডাউনলোড অপশানে ক্লিক করে কিন্তু ডাউনলোড করতে পারেন। এখানে হচ্ছে না, তার কারণ দেখাচ্ছি ইওর অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং, তার মানে অ্যাপ্লিকেশানটা জাস্ট এখানে সাবমিট করা হয়েছে, যার জন্য এখনও কোনো রকম প্রসেসিংয়ে যায়নি বা অ্যাপ্রুভ এখনও হয়নি। এইবার এখানে আছে কি অ্যাভেলড স্কিম ডিটেলস, SMC কার্ড ডাউনলোড। এখানে ক্লিক করবেন, একই জিনিস দেখাবে অ্যাপ্লিকেশান পেন্ডিং। এই যে আপনি অ্যাপ্লিকেশান করেছেন, এবার অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি কোথা থেকে পাবেন, এইখানে দেখুন মাঝখানে ফর্ম বলে একটা লেখা আছে, এইখানে ভিউতে আপনি গিয়ে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করলে আপনার ফর্মটা কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে উইথ ছবি দিয়ে, ঠিক আছে। পুরো ছবি দিয়ে আপনার ফর্মটা এখান থেকে এভাবে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। তারপরে আপনি কি করতে পারবেন, তারপরে এখান থেকে আপনি এখানে প্রিন্ট অপশানে ক্লিক করলে পরে এই ফর্মটাকে কিন্তু আপনি এভাবে এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এটাকে এখান থেকে PDF হিসেবে সেভ করে নিচ্ছি। এই জায়গাতে এইভাবে আমি PDF হিসেবে সেভ করে নিলাম। এবার নেওয়ার পরে এই জায়গাতে ডান দিকে দেখুন আপনি যে যে জিনিসগুলো এখানে আপলোড করেছেন সেই সমস্ত জিনিস এখানে দেখাচ্ছে। এবার ফটোটা এখানে আপলোড করেছেন, ফটো দেখাবে। তারপরে এখানে সিগনেচার দেখাবে, আধার কার্ডে আধার, ব্যাঙ্ক পাসবুকে বুক, তারপরে হচ্ছে এপিক কার্ড মানে ভোটার আইডিতে নাম্বার। আমার আধার ডকুমেন্টে কিছু নেই, তার জন্য এরকম নো ইমেজ দেখাচ্ছে। আর এখানে ফর্ম 1টা কিন্তু এবার যারা বলছেন ফর্ম 1 অবশ্যই কিন্তু সাবমিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান এটা প্রসেসিংয়ে গেলেও এটা কিন্তু আবার ফেরত পাঠানো হবে যে ইনকমপ্লিট বলে। তো দেখুন এখানে কিন্তু ফর্ম 1টা দেওয়া আছে, ঠিক আছে। এইবার এখানে ডিপেন্ডেন্সি পাসবুক, এইগুলো তো সমস্ত কিছু দেওয়ার ইনস্ট্যান্ট দরকার নেই, তার কারণ ওখানে চাওয়া হয় না। এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাকে করতে হবে। এবার আমি এটাকে কেটে দিলাম। এবার এখানে কোশ্চেন হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশান করে ফেলার পরে আপনি কি কি জিনিস চেঞ্জ করতে পারবেন। দেখুন কি কি জিনিস চেঞ্জ করা যায় আমি একবার দেখিয়ে দিচ্ছি। আপনি এই ডান দিকে যাবেন একদম, তারপরে এখানে এডিট প্রোফাইলের ওপর ক্লিক করবেন। প্রোফাইলের ওপর ক্লিক করার পরে এখানে দেখুন কি কি জিনিস চেঞ্জ করা যায়। চেঞ্জ করতে কি কি পারবেন শুধু ইমেল আইডি আর ফোন নাম্বারটা। ইমেল আইডি আর ফোন নাম্বারটা কিন্তু আপনি
মাল্টিপল টাইমস একাধিকবার কিন্তু চেঞ্জ করতে পারেন চাইলে। আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। আধার নাম্বারও চেঞ্জ করতে পারবেন না, বাকি জিনিসও কিন্তু চেঞ্জ করতে পারবেন না। ফিরে যাচ্ছি ড্যাশবোর্ডে। এইবার এইখানে কিছু মেনু আছে, এখানে কিছু মেনু আছে, এই মেনুগুলোকে আপনারা একটু ফলো করবেন। সেটা কি স্কিম ইনফরমেশান, স্কিম ইনফরমেশানে ক্লিক করলে পরে এখানে কিছু আসছে না। তারপরে আসছে কি প্রসিডিওরে ক্লিক করলে ওখানে কিছু আসবে না। এইবার এইখানে আছে মাস্টার এডিট। এবার এইখানে আপনি যদি ক্লিক করেন তাহলে পরে এই জিনিসগুলো কিন্তু আপনি এডিট করতে পারবেন। নমিনি অথবা ডিপেন্ডেন্ট এডিট, PFESI এডিট ব্যাঙ্ক ডিটেলস, এডিট নেম ডিটেলস, এডিট ডেট অফ বার্থ ডিটেলস, এডিট অ্যাড্রেস ডিটেলস, এডিট হাজব্যান্ড নাম ডিটেলস, ঠিক আছে? এবার এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এই জিনিসগুলোকে আবার এখান থেকে কিন্তু আপনি এডিট করতে পারবেন। এইবার আসছি নিচে রিপোর্ট, এখানে যদি আমি ক্লিক করা হয় তাহলে কিন্তু এখানে আমাকে কিছুই শো করবে না, যেহেতু এইটা জাস্ট অ্যাপ্লিকেশানটা করা হয়েছে তাই জন্য কিন্তু কিছু শো করছে না। তো দেখুন এখানে পুরোটাই কিন্তু একদম ব্ল্যাঙ্ক দেখাবে, কিছুই শো করবে না। তো যাদের অলরেডি অনেকদিন করা হয়ে গেছে তো তারা কিন্তু এখান থেকে চাইলে দেখতে পারেন। পিএফ রিপোর্টে ক্লিক করে পরে বেনিফিশিয়ারি, পাসবুক, PDF ডিটেলস, রিপোর্ট এখান থেকে ক্লিক করলে পরে এই জায়গাতে এরকমই ব্ল্যাঙ্ক আসছে। তো এখান থেকে আপনি কিন্তু এই জিনিসগুলো যদি দিয়ে সাবমিট করে দেন এখানে, তাহলে কিন্তু এখানে কি দেখাবে দেখুন, এখানে সমস্ত ডিটেলস কিন্তু লেখা থাকবে। যদি আপনি আগে আবেদন করে থাকেন, আপনার আবেদন যদি অ্যাকসেপ্ট হয়ে গিয়ে থাকে তবেই, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখবেন, যেহেতু এটা নতুন অ্যাপ্লিকেশন তাই জন্য এখানটা পুরোপুরি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তারপরে এখানে বিভিন্ন রকম ক্লেম আপনি এখানে করতে পারবেন, ক্লেম স্ট্যাটাস কী আছে, ড্রাফট ক্লেম, এইগুলো সম্পূর্ণ আলাদা বিষয়। এইগুলো নিয়ে আমি ইন ফিউচার আস্তে আস্তে ভিডিওগুলো দেবো, ঠিক আছে? তো সব থেকে মেন যে বিষয়টা সেটা হচ্ছে এডিট কী করতে পারবেন। নমিনি অথবা ডিপেন্ডেন্ট এডিট করতে পারবেন, PFESI এডিট করতে পারবেন, ব্যাঙ্ক ডিটেলস এডিট করতে পারবেন, নিজের নাম এডিট করতে পারবেন, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, হাজব্যান্ড নেম, এই কটা জিনিস আপনি ইজিলি কিন্তু এডিট করে আবার কিন্তু জিনিসগুলোকে সেভ করে রাখতে পারবেন। তাতে করে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভ হয় তাও কিন্তু সেই জিনিসগুলো এডিট থাকবে, ঠিক আছে? তো বন্ধুরা আমি আশা করতে পারছি যে আপনারা এই যে SSY নিয়ে যে প্রবলেমগুলো ছিল এগুলো আপনারা বুঝতে পেরেছেন। এইবার SSIN যে নাম্বারটা আছে এই নাম্বারটা দিয়ে যদি আপনি কোনোভাবে লগ ইন করতে না পারেন, যদি না করতে পারেন তাহলে পরে আপনি কিন্তু দুটো কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনার যদি ব্লক থাকে ব্লক, যদি মিউনিসিপ্যালিটি থাকে মিউনিসিপ্যালিটি। এবার ব্লক হলে আপনি পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করতে পারেন আপনার এই প্রবলেমটা নিয়ে, অথবা আপনি কিন্তু যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু আপনার যে লোকাল যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো তারা কিন্তু এই জিনিসটাকে আপনাকে গাইড করতে পারে যে কোন জায়গায় গেলে পরে, বা ওরাই গাইড করে দিতে পারে যে কীভাবে করলে পরে এই জিনিসটা হবে না, ঠিক আছে? তো আশা করতে পারছি যে অনেকের প্রবলেম যেগুলো ছিল কিছুটা হয়তো এখান থেকে সলভ হয়েছে। তো বন্ধুরা এইরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মেনি থ্যাঙ্কস। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করবেন। কোনো রকম কনফিউশন থাকলে কমেন্ট করতে পারেন। তাহলে ভিডিওটা আজকে বেশি লম্বা করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ আ গুড ডে, বাই।